আলহামদুলিল্লাহ, রমজান মাস এসেছে। আমরা সবাই গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা পর্দা করে রাস্তাঘাটে চলাফেরা করব। বিশেষ করে আমি এদেরকে বলি, এই যে পাকিস্তানি ড্রেস বাড়িয়েছে, পাকিস্তানি ড্রেস কি? জাহান নামের ড্রেস, বলেন ঠিক কিনা? পাকিস্তানি ড্রেস বলতে কিছু নেই, জাহান নামের ড্রেস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা বলতেন, দেখার জন্য আমার দু চোখের প্রয়োজন হয় নাই, এক চোখ দিয়ে রাস্তা পরিধান করতেন। সাহাবারা বলতেন, উনাকে দেখার পর আমরা প্রচুর ভয় খাইতাম, এদিক সেদিক দৌড়িয়ে পালিয়ে যেতাম, কারণ এক চোখ কাপড় দিয়ে ঢাকা, এক চোখ দিয়ে রাস্তা পরিধান করতেন, অনেক ভয় লাগতো। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে গেলে তো পা দেখা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পায়ের নিচ দিয়ে এক বিল্লুস কাপড় পরিমাণ বাড়িয়ে নেও। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুড়ে হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হাঁটতে গেলে পা দেখা যায়, প্রয়োজনে এক বিল্লুস নয়, এক হাত পরিমাণ কাপড় বাড়িয়ে নাও, তারপরও পা দেখানো যাবে না। বলো ঠিক কিনা? এক হাত পরিমাণ কাপড় বাড়িয়ে নাও, পা দেখানো যাবে না। আমাদের সমাজে কি চলে? পা তো দেখায়, অন্য কিছু দেখাইও হাঁটে। কি করে? জাহান্নাম আর বেশি দিন না, জাহান্নামে যাইতে হবে। তখন বুঝবে পা দেখায় হাঁটছিলা, শরীর দেখায় হাঁটছিলা, তখন কি জবাব দিবা? আমাকে বলো তো, কি জবাব আছে তোমার কাছে? আল্লাহ তাআলা কিসের জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে? এইসব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে? ভালো করে শুনো, এটা পরীক্ষার হল। এই হলে কেউ বাধা দিবে না, পরীক্ষা হলে কেউ বাধা দেয় না। পরীক্ষার রেজাল্টও আসবেই, রেজাল্ট যখন আসবেই তখন বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী। তা আমি বলবো, যদি তুমি অশ্লীল কাজে বিরত না থাকো, অশ্লীল কাজ করো, কোরআন না মানো, হাদিস না মানো, পর্দা না করো, তুমি জাহান্নামে যাইবা। তোমার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আর জাহান্নাম থেকে ফিরতে চাইলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, পর্দা করতে হবে, সঠিক পথে চলাফেরা করতে হবে, তাহলে জান্নাত